আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের ভিডিওটি শুরু করার আগে একটি প্রশ্ন করি আপনাকে। আপনি কি সাম্প্রতিক সময়ে অদ্ভুত কিছু অনুভব করছেন? কারণ ছাড়াই মন নরম হয়ে যাচ্ছে, একটু একা হলেই বুক ভারী হয়ে যাচ্ছে। দুনিয়ার সবকিছু ঠিক আছে, তবুও ভেতরে ভেতরে অস্থির লাগছে। হয়তো আপনি ভাবছেন, আমার ঈমান দুর্বল হয়ে গেছে, আমি খুব ভেঙে পড়েছি, আল্লাহ হয়তো আমাকে ছেড়ে দিয়েছেন। না, আজকের ভিডিওটি খুব মন দিয়ে শুনুন। অনেক সময় আল্লাহ যখন বান্দার জীবন বদলাতে চান, তখন তিনি হঠাৎ সুখ দেন না। প্রথমে তিনি হৃদয় প্রস্তুত করেন। কারণ অপ্রস্তুত হৃদয় সুখ ধরে রাখতে পারে না। আপনি যেই কষ্ট পার করছেন, যেই কান্না, যেই অপেক্ষা, যেই দরজা বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক, এগুলো শাস্তি না, এগুলো ঘোষণা। হ্যাঁ, আল্লাহ আপনাকে বাঁধছেন না, তিনি আপনাকে এমন কিছুর জন্য তৈরি করছেন যা আপনি কল্পনাও করেননি। তো আজ আমি আপনাকে সেই আলামতগুলো সম্পর্কে বলবো, যেগুলো দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনার দিকে ফিরছেন আর সুখবর খুব কাছেই। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, হঠাৎ করে দুনিয়ার প্রতি মন উঠে যাওয়া। আপনি খেয়াল করেছেন, আগে যেই সব জিনিসে খুব আনন্দ পেতেন, আড্ডা, গান, মোবাইল, সোশ্যাল মিডিয়া, মানুষের প্রশংসা, এখন আর সেগুলো আগের মতো ভালো লাগে না। কারণ ছাড়াই মনে হয় সব কিছু অর্থহীন। আপনি নিজেও বুঝতে পারছেন না কেন ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এটি ডিপ্রেশন না, এটি হিদায়েতের শুরু। আল্লাহ যখন বান্দাকে বড় কিছু দিতে চান, প্রথমে তার হৃদয় থেকে দুনিয়ার অতিরিক্ত ভালোবাসা বের করে দেন। কারণ দুনিয়ায় ভর্তি হৃদয়ে আখিরাতের আলোক ঢোকে না। আপনার মন দুনিয়া থেকে সরে যাচ্ছে, মানে আল্লাহ আপনাকে নিজের দিকে টানছেন। কিছুদিন ধরে আপনি লক্ষ্য করেছেন, কোনো বড় সমস্যা না থাকলেও বুকের ভেতর ছাপা একটি অনুভূতি কাজ করছে। হাসছেন, কথা বলছেন, কাজ করছেন, তবুও ভেতরে যেন একটি অদৃশ্য ভাব। আপনি নিজেই বুঝতে পারছেন না কেন হঠাৎ করে মন এত নরম হয়ে গেছে। এটি হতাশার না। অনেক সময় আল্লাহ বান্দাকে বড় নিয়ামত দেওয়ার আগে তার হৃদয়কে নরম করে দেন। কারণ কঠিন হৃদয় সুখের মূল্য বুঝে না। এই যে অকারণে মন খারাপ, এটি আসলে শূন্যতা না, এটি হৃদয় প্রস্তুত হওয়ার প্রক্রিয়া। আল্লাহ আপনার ব্যথরটা পরিষ্কার করছেন, যাতে যখন তিনি দিবেন আপনি সেটাকে চিনতে পারেন, কৃতজ্ঞতা হতে পারেন। দ্বিতীয় আলামত, একা থাকতে ভালো লাগা। আগে আপনি একা থাকতে ভয় পেতেন, এখন আপনি নিজেই একা থাকতে চান। মানুষের ভিড়ে থেকেও শান্তি পাচ্ছেন না, কিন্তু রাতের নীরবতায় অদ্ভুত শান্তি পাচ্ছেন। কারণ কি জানেন? মানুষ দূরে যাচ্ছে না, আল্লাহ আপনাকে নিজের কাছে বসাচ্ছেন। তিনি চান আপনার আর তার সম্পর্ক আরও তৈরি হোক। আর তাই তিনি সাময়িকভাবে মানুষকে সরিয়ে দেন। একা হয়ে যাওয়া মানে আপনি পরিত্যক্ত না, আপনি নির্বাচিত। আগে যেগুলো ছাড়া থাকতে পারতেন না, ঘন্টার পর ঘন্টা মোবাইল, অযথা ভিডিও, আড্ডা, মানুষের মনোযোগ, এখন আর সেগুলোতে আগের মতো আনন্দ পাচ্ছেন না। নিজেকেই অছানা লাগছে। কারণ কি? আল্লাহ যখন বান্দাকে কাছে রাখেন, প্রথমেই দুনিয়ার প্রতি অতিরিক্ত টান কমিয়ে দেন। তিনি আপনার কাছ থেকে আনন্দ কাড়েন না, বরং ছোট আনন্দ সরিয়ে বড় আনন্দের জন্য জায়গা খালি করেন। আপনি দুনিয়া থেকে দূরে যাচ্ছেন না, আপনাকে আখিরাতের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তৃতীয় আলামত, চোখে সহজে পানি চলে আসা। ছোট একটি দোয়া শুনে, একটি কোরআনের আয়াত শুনে কিংবা সিজদায় গেলে কান্না চলে আসে। আগে এমন ছিলেন না। আপনি নিজেই অবাক হচ্ছেন, আমি এত ইমোশনাল কেন হয়ে গেছি? কারণ হৃদয় নরম হওয়া মানে রহমত নেমে আসা। পাথরের হৃদয়ে কাঁদে না,
আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয়কে জীবিত করে দেন। এই কান্না দুর্বলতা না, এটি আল্লাহর বিশেষ দৃষ্টি। রাতে ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ অতীত মনে পড়ে, হঠাৎ দোয়া করতে ইচ্ছে হয়, হঠাৎ মনে হয় আল্লাহকে কিছু বলতে হবে, কখনো কোনো কারণ ছাড়াই চোখ ভিজে যায়। এটি খুব সাধারণ একটি আলামত না। রাত হলো সেই সময় যখন বান্দা আর রবের মাঝে পর্দা সবচেয়ে কম থাকে। আল্লাহ অনেক সময় দিনে আপনাকে ব্যস্ত রাখেন, কিন্তু রাতে আপনাকে নিজের কাছে ডাকেন। আপনি রাতে যেই অস্থিরতা অনুভব করছেন সেটি নিঃসঙ্গতা না, সেটি আল্লাহরই ডাক। চতুর্থ আলামত, হঠাৎ দোয়া করতে ইচ্ছে হওয়া। আপনি আগে এত দোয়া করতেন না, এখন ছোট ছোট জিনিসের জন্য আল্লাহকে ডাকতে ইচ্ছে হয়। মনে হয় কাউকে না বলি, আল্লাহকে বলি। জানেন এর মানে কি? আল্লাহ আপনাকে ডাকছেন, কারণ যাকে তিনি কবুল করতে চান প্রথমেই তাকে দোয়া করার তৌফিক দেন। দোয়া করা আপনার কাজ না, এটি আল্লাহর পক্ষ থেকে আমন্ত্রণ। আপনি কি খেয়াল করেছেন, আগে মানুষকে অনেক কিছু বলতেন, এখন আর বলতে ইচ্ছে করে না। মনে হয় মানুষ বুঝবে না, কিন্তু আশ্চর্যভাবে আল্লাহকে বলতে ইচ্ছে করে। এই পরিবর্তন খুবই গভীর, কারণ আল্লাহ চাইছেন আপনার নির্ভরতা মানুষ থেকে সরিয়ে তার উপর স্থাপন করতে। যখন বান্দা পুরোপুরি আল্লাহর উপর ভরসা করতে শেখে, ঠিক তখন তার জীবনে অপ্রত্যাশিত সাহায্য আসে। পঞ্চম আলামত, হঠাৎ বারবার পরীক্ষা আসা, একটার পর একটা সমস্যা, একটার পর একটা দুশ্চিন্তা, সব কিছু যেন একসাথে শুরু হয়েছে। আপনি ভাবছেন আমার সাথেই কেন? কারণ বড় পুরস্কারের আগে বড় পরীক্ষা হয়। আল্লাহ যখন বান্দাকে উঁচু মর্যাদা দিতে চান তখন তাকে পরিষ্কার করেন। এই কষ্টগুলো শাস্তি না, পরিষ্কার করার প্রক্রিয়া। বড় কিছু হচ্ছে না, কিন্তু ছোট ছোট স্বস্তি আসছে। হঠাৎ সমস্যা সহজ হয়ে যাচ্ছে, কোনো কাজ অপ্রত্যাশিতভাবে সহজ হচ্ছে, মনের দুশ্চিন্তা হালকা হচ্ছে। এগুলো কাকতালীয় না, আল্লাহ অনেক সময় বড় সুখের আগে ছোট স্বস্তিগুলো পাঠান, যেন বান্দা বুঝতে পারে তিনি কাছে আছেন। এগুলো হলো সুখবরের প্রাথমিক ঝলক। পাপের পর অস্বস্তি হওয়া, আগে ভুল করলে তেমন কিছু মনে হতো না, এখন ছোট পাপেও ব্যথাটা অস্থির হয়ে যায়, শান্তি চলে যায়, মনে অপরাধ বোধ কাজ করে। এটাই সবচেয়ে বড় আলামত, কারণ মৃত হৃদয় পাপ করে আর হাসে, জীবিত হৃদয় পাপ করে আর কাঁদে। আপনার হৃদয় বেঁচে উঠেছে, হঠাৎ মনে আসা জায়গা সব কিছু খারাপ চললেও ভেতরে ভেতরে মনে হচ্ছে কিছু একটি ভালো হবে, কারণ ছাড়াই আল্লাহর উপর ভরসা বাড়ছে। এটাই সেই মুহূর্ত যখন তাকদির পরিবর্তনের দরজা খুলতে থাকে। আল্লাহ কখনো আশা দেন না যদি তিনি দিতে না চান। শুনুন, আপনি হয়তো এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। মানুষ বুঝছে না, কেউ পাশে নেই, দোয়া করেও ফল পাচ্ছেন না মনে হচ্ছে। কিন্তু একটি কথা মনে রাখবেন, আল্লাহ কখনো হঠাৎ করে জীবন বদলান না। একটি সকাল আসে যেদিন সব দুশ্চিন্তা শেষ হয়ে যায়, একটি খবর আসে যেটি আপনার সব কান্নার দাম দিয়ে দেয়, একটি দরজা খুলে যায় যেটি আপনি কল্পনাও করেননি। আপনি আজ যেই কান্না করছেন, হয়তো সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় সুখের শুরু।